আসলে দর্শকবৃন্দ, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা গহীন জঙ্গলের ভিতর, একটি গহীন বন ভাতার বন বাদারের মধ্যে দাঁড়িয়ে আছি। আজ আপনাদের সামনে আমি পরিচয় করে দেবো এমন একজন শিল্পীকে, যে যার নাম শুনে আপনারা অনেকবার শুনেছেন হয়তো বা। আমিও যদিও এই প্রথম শুনেছি। যাকে আমরা তাকে আমন্ত্রণ জানাবো তার গান শোনার জন্য, তার নিজ কণ্ঠে আমরা গান শোনার জন্য তাকে আমরা আমন্ত্রণ জানাবো। প্লিজ আসুন, আসুন, আপনি আসুন, আসুন। জি জি, আপনি তো সোহাগ আলম, ভালো আছেন তো? একটা কাছে দাঁড়ান, না একটু উঠে কাছে দাঁড়ান। যে আপনি ভালো আছেন তো? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তারপরে আপনার বলুন, আপনার কেমন চলছে? আপনার এই যে কি গান গাওয়া, খাওয়ার, সরি, আর যে বিষয়গুলো চলছে আর কি, জীবনটাই কিভাবে চলছে বলেন, আপনি বলেন। চলছে এখন। আপনারা তো জানেন, সবাই জানেন, আমি প্রায় দেশের বাইরে থাকি। আমি বিভিন্ন রাষ্ট্রে যে থাকি। আমি প্রায় আমার পেশা ধরতে গেলে এটা, এই যে গত শুধু পেশা নেশাও তো বটে না? হ্যাঁ, আমিও নেশা করি না, সরি, মানে এমন নেশা গান শোনাটা। হ্যাঁ বলেন, প্লিজ। মানে আমিও ধরেন আমি বিভিন্ন রাষ্ট্রে যাই। তো আমি এই কিছুদিন আগে ইন্ডিয়া গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্ডিয়াতে আমি যখন স্টেজে উঠলাম, ওইখান থেকে আমাকে লাথি মেরে বের করে দাও। বাবা বাবা বাবা, এত সুন্দর আপ্যায়ন, সরি, এই যে হ্যাঁ, আমাকে ওইটা কিন্তু অপমান করা হয় নাই। মূলত আমার সমস্যা হয়েছে আমি একটু লেট করে গেছিলাম, যার কারণে আমাকে ওইখান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। তারপরে আমি গেলাম ওই আপনার অস্ট্রেলিয়াতে। বাবা বাবা, অস্ট্রেলিয়াতে যখন আমি উঠলাম স্টেজে, দেখি দর্শকের হাততালিতে তো মানে অনেক দর্শক। তারপরে দেখলাম যে বক্সে বাজতেছিল, আসলে কোনো দর্শক ছিল না। আপনি এত গুণবান ব্যক্তি আপনি এসছেন। আচ্ছা, আমরা আসলে আমাদের দর্শকরা অনেক অনুপ্রাণিত হবেন আপনার কথাগুলো শুনে। হ্যাঁ জি, নেক্সট। তারপর আমি গেলাম ধরেন আরেকটা প্রোগ্রামে। ওই জায়গাটা হলো অনেক দূরে। আমি ওই প্রোগ্রামে যাওয়ার পর আমি যখন স্টেজে উঠলাম, তারপরে আপনাকে অনেক দূর দূরান্ত থেকে আপনার ফোন আসে প্রোগ্রামের জন্য? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ফোন আসে। তো আমি সবগুলো অ্যাকসেপ্ট করতে পারি না, আমার অনেক শিডিউল থাকে। যার কারণে আপনারা তো জানেন যে আমি অনেক বিশ্ববিখ্যাত বিখ্যাত আমি একজন গায়ক, সিঙ্গার, আমি গান গেয়ে থাকি। তো এই স্টেজে যখন আমি উঠলাম, দর্শক আমাকে ডিম ছুঁড়ে মারলো। মানে এতটাই মানে তারা আনন্দিত ছিল যে আমাকে ডিম ছুঁড়ে মারলো। ডিমগুলো তো অবশ্যই ভেঙে গিয়েছে। তোমার ডিমগুলো আপনি কি করলেন পরে? ডিমগুলো তো নিতে পারিনি, কিন্তু কুসুমগুলো আমি নিয়ে আসছি। আমরা তাহলে আপনার আরেকটু পরিচয় পেলাম। আপনার গায়কের সাথে সাথে আপনি একজন সাশ্রয়ী মনের মানুষ, বা আপনি মিতব্যয়ী মানুষ। তারপর ধরেন ওই ডিমগুলো, আমি তো ব্যাচেলার থাকি। আচ্ছা আচ্ছা, আমি একজন সিঙ্গার, আমার বিভিন্ন জায়গায় যেতে হয়। এই কারণে ওই ডিমগুলো আমি ভাজি করে খাই আর কি। আরেকবার আরেকটা প্রোগ্রামে যখন গেলাম, ওইখানে আমাকে জুতা মারা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জুতোগুলা কিন্তু আমি আবার, যেহেতু জুতো মারছি, দর্শকের ভালোবাসা, ওইগুলো তো আর ওখানে রেখে আসে যায় না। আমি করে দিয়ে আসছি। আসার পর ওইগুলো আমি কিন্তু বিক্রি করি। বিক্রি করে কত টাকা পেয়েছেন? ব্যবসা কেমন হলো আপনার? বিক্রি করতে গিয়ে প্রায় 125 টাকা পাইছি। আমার ওখানে হ্যাঁ বহু টাকা হয়েছে। তো এখন বলেন, আপনাদের আবদার কি? আসলে আমাদের দর্শকবৃন্দ আসলে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল আপনার মুখে একটা কণ্ঠে একটা গান শোনার জন্য। আমরা একটা গান কি শুনতে পারি আপনার কণ্ঠে? হ্যাঁ, আসলে এটা নতুন কিছু না। দর্শক আমার গান শোনার জন্য উৎসুক, সেটা আমি জানি। হ্যাঁ, অবশ্যই শুনতে পারবেন। এই গান শুনবেন। আপনি এখন যে গানটা গাইবেন, ওই বেহায়া মনটা দিয়ে যে গানটা আছে না, সেই গানটা আপনি। আচ্ছা আচ্ছা, ওইটা ধরতে গেলে আমার খুব পছন্দের খাবার। ওইটা আমি পছন্দের গান। হ্যাঁ, পছন্দের গান আর কি। ওইটা আমাদের ভাষায়, ওইটা আমাদের সিঙ্গার যারা আমাদের ভাষা, ওইটা আপনি বুঝতে পারছেন। আপনি তো সিঙ্গার না। তো ওই গানটা আমি প্রায় সময় গিয়ে থাকি। আর ওই এই গানটার একটা ইতিহাস আছে। একটু আমাদের দর্শক, হ্যাঁ আপনি দেখবেন, আমি যখন এই গানটা গাওয়ার জন্য একটা স্টেজে উঠলাম, এই গানটা যখন শুরু করলাম, ওইখানে মানে মেয়েরা মানে এত পরিমাণে কান্না করছে যে আমাকে আসে জড়ায় ধরছে ভাই। তারপর থেকে আমি স্টেজে ওঠার পর এই গানটা মানে যখনই গাই, তখনই আমি আগে বলে দিই যে কেউ কান্নাকাটি করবে। আমি গাইবো না, আমি গাইবো না, আমি কান্না করবো না, সমস্যা নেই, আপনি গান। হ্যাঁ জি, আমি গাচ্ছি, কান্না করবেন না কিন্তু। না না, একদমই না। বেহায়া মনটা লয়া আমি তোর মারে ভাই, এটা তোর মারে না ভাই, এটা তো মারে হবে। প্লিজ প্লিজ, সরি জি তোমারে বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসি। হ্যাঁ, তোমারে বেহায়া মনটা লয়া তোর মারে ভালোবাসি। আবারও ভাই, আবার তোর মারে না ভাই, তোমারে ভালোবাস। তোমারে জি জি, হবে এবার হবে। বেহায়া মনটা লয়া
আমি তোর মারে ভালোবাস। ভাই 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 আপনি আবার সে একই ভুল করছেন ভাই। এটা তোমারে ভালোবাসি বেশি, প্লিজ ভাই প্লিজ। হয়তো না ভাই, আসবে না ভাই, ভাই আসবে ভাই, আনবে প্লিজ। না, না, আসবে না। ভাই ট্রাই করুন, আসবে ভাই, হবে হবে ভাই, দর্শকরা বসে আছে ভাই, প্লিজ। আসবে না ভাই, আসবে না, ভাই দর্শকরা বসে আছে। আসবে না ভাই। ওই যে বেহায়া আছে না, বেহায়াটাই সমস্যা ভাই। কেন ভাই, কেন হবে ভাই, এই সমস্যা কেন হবে ভাই? আসবে না, আমি ভাবতাম না ভাই, ভাই 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 আমার দর্শক ভাই, ভাই 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 আমার দর্শক ভাই। হ্যাঁ দর্শক বিন্দু, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের এই মুহূর্তে স্টেজ থেকে আমাদের শিল্পী গায়ক দৌড়ে পালিয়ে গেছেন, সরি। আমরা তবে দর্শক বিন্দু, আমি আমি আসলে এমনটা ভাবিনি। তবে হ্যাঁ, তারা একটু হালকা তার ছেড়েছিল যেটা আমি আগে জানতাম না। তবে আগামী সপ্তাহে আমরা যে শিল্পীকে নিয়ে আসবো, সেই শিল্পীর আগে থেকে আমরা তার লাগিয়ে দিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।